মরণবাচন ম্যাচে জ্বলে উঠল ভারতের ব্যাটিং লাইন আপ। যোগ্য সঙ্গত দিলেন বোলাররা, আর তার ফলে সহজে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল উইমেন ইন ব্লু। এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। পরপর ৩ ম্যাচে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোটা ভারতের পক্ষে খুবই প্রয়োজনীয় ছিল। তাই ব্যাটিং শক্তিশালী করতে আমানজোত কৌরের জায়গায় জেমাইমা রড্রিগেজকে ফেরানো হয়। সেই ম্যাচের শুরু থেকেই ঝড় তোলেন ওপেনিং জুটি স্মৃতি প্রতিকা। তবে দুজনের মধ্যে স্মৃতি অনেক বেশি আগ্রাসী ছিলেন, তুলনায় প্রতিকার রানের গতি খানিক কম ছিল। শেষ পর্যন্ত ১০৯ রান করেন স্মৃতি মান্দানা। প্রতিকার রাওয়ালের সংগ্রহ ১২২। এদিনে ১৭ রানে মহিলাদের ক্রিকেটের সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মৃতি। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে প্রথম এবং আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি করলেন প্রতিকা। জেমাইমা রড্রিগেজ করে যান ৫৫ বলে অপরাজিত ৭৬। শেষ পর্যন্ত ভারত তোলে ৩ উইকেটে ৩৪০। বৃষ্টির কারণে পুরো ইনিংস খেলতে পারেননি ভারত। ৪৯ ওভারে শেষ হয় ইনিংস। সেই অর্থে কোনো বোলারই সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটারদের সামনে। বৃষ্টির কারণে ওভার সংখ্যা এবং টার্গেট দুটোই কমে যায় নিউজিল্যান্ডের। ডাকওয়ার্থ সুইস পদ্ধতির কারণে অবশ্য বেড়ে যায় আস্কিং রেট। ৪৯ ওভারে ৩৪১ নয়, ৪৪ ওভারে ৩২৫ রানের লক্ষ্যমাত্রা তাদের সামনে রাখা হয়। আর তারপরেই শুরুতে সুজি বেটসকে ফেরান ক্রান্তি গৌর। তুলে মারতে গিয়ে কভার পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৫০-এর ঘরে কিউইরা আরও ২ উইকেট খোয়ায়। জর্জিয়া প্লিমার ও সোফি ডেভিন দুজনকেই ফেরান রেনুকা সিং। স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫৯। ততক্ষণে নিউজিল্যান্ডের ইনিংসের বয়স ১১.৩ ওভার। বোঝাই গিয়েছিল লড়াইটা এবার আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই হল। যত সময় গেল উইকেট পড়ছিল নিয়মিত, রান উঠছিল, কিন্তু যত দ্রুত ওঠার কথা ছিল উঠছিল না। আর তাতেই ক্রমশ নিশ্চিত হয়ে যাচ্ছিল ম্যাচের ভাগ্য। ব্রুক হ্যালিডে অ্যামেলিয়া হ্যালিডে লড়াই করলেও তা মোটেই স্মৃতিদের হারানোর পক্ষে যথেষ্ট ছিল না। ইসাবেল গেজ অপরাজিত থেকে যান ৬৫ রানে। ৪৫ ওভারেরও কম সময়ে ৩৫০-র কাছাকাছি রান তুলতে হলে স্কোরিং গিয়ারকে আরও দ্রুতগামী করার দরকার ছিল। হয়তো পরিকল্পনা ছিল ম্যাচটা ছোট করে এনে রানের গতি বাড়ানোর, কিন্তু তা হয়নি। খেলা শেষের বেশ অনেকটা সময় আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল খেলা শেষই হয়ে গিয়েছে। শেষ ২ ওভারে দরকার ছিল ৬৪, আস্কিং রেট ৩২। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ম্যাচটা হারল ৫৩ রানে। ভারতও সেমির দরজা খুলে ফেলল। কিন্তু পয়েন্ট টেবিল বলছে এখনও পয়েন্ট এবং নেট রান রেটের বিচারে ভারতকে পিছনে ফেলতে পারে নিউজিল্যান্ড। তা সত্ত্বেও এবারের বিশ্বকাপের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ভারতের জায়গা পাকা। কিন্তু কেন এমনটা হলো? আসলে মহিলা বিশ্বকাপের নিয়ম অনুযায়ী নেট রান রেটের গুরুত্ব কিছুটা কম, বরং নজর দেওয়া হয় কোন দল কটা ম্যাচ জিতেছে তার উপর। এই একটা ক্ষেত্রে নিউজিল্যান্ডের থেকে এগিয়ে ভারত, কারণ চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের ২টো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ফলে ওই ২টি ম্যাচ থেকে কিউইদের ঝুলিতে ২ পয়েন্ট এসেছে। কিন্তু নিউজিল্যান্ড মাত্র একটা ম্যাচ জিতেছে, তাই ভারতের বিরুদ্ধে নামার আগে নিউজিল্যান্ডের মোট ৪ পয়েন্ট ছিল। কিন্তু ভারত বিশ্বকাপের শুরুতেই পরপর ২টি ম্যাচে জিতে নিয়েছিল, অর্থাৎ সেমিফাইনালে যাওয়ার পথে নিউজিল্যান্ডের তুলনায় এগিয়েছিলেন হারমানরা। বৃহস্পতিবার কিউইদের হারিয়ে দিয়ে চলতি বিশ্বকাপের ৩য় ম্যাচটা জিতে নিয়েছে ভারত। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে যদি নিউজিল্যান্ড জিতে যায় আর বাংলাদেশের বিরুদ্ধে হারেন হারমানরা, তাহলেও মোট ম্যাচ জয়ের অঙ্কে ভারতকে টপকাতে পারবে না নিউজিল্যান্ড। তাই এবারের মতো বিশ্বকাপ থেকে কিউইদের বিদায় নিশ্চিত। আগামী রবিবার স্মৃতিদের শেষ ম্যাচ বাংলাদেশের সঙ্গে। নকআউটের আগে ওই ম্যাচ এখন স্রেফ নিয়ম রক্ষার। হাই নিউজ নেটওয়ার্ক।